সুকিমিচি মুল্লির ফ্যান্টাসির এপিসোড 18 শুরুতে আমরা দেখি লুডো তোমোকে জিজ্ঞাসা করছে যে তার মাস্টার কি শেষ পর্যন্ত এই জগতের বিষয়ে হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে। তোমে উত্তর দেয় হ্যাঁ। তখন লুডো বলে যে তার মনে হয় মাকে তার নিজের শক্তিকে কম করে দেখছে, তার আগেই পদক্ষেপ নেওয়া উচিত ছিল। তোমে বলে যে মাস্টারের নিজস্ব অভিজ্ঞতা আছে, তিনি তা করবেন যা তার ভালো মনে হয়। লুডো বলে এর অর্থ কি মাকোতোর ট্রান্সফরমেশন দ্রুত হবে। তোমে বলে মাস্টার এখনো ভেতর থেকে পরিবর্তিত হননি, তাকে এখনো সিদ্ধান্ত নিতে হবে যে তিনি এই পৃথিবীতে কি হবেন। এটা শুনে লুটো বলে তাহলে তো বেশ হতাশাজনক। তোমে বলে যে মাস্টার ক্ষমতা পুরোপুরি বিকশিত হয়েছে, একজন গ্রেট ড্রাগনও মাস্টারকে শুধু একটু আচর দিতে পারবে, তিনি এত শক্তিশালী। লুটো বলে ও তাহলে তো খুব ভালো। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। লুটো মনে মনে ভাবে যে হয়তো একদিন মাকোতো এত শক্তিশালী হয়ে যাবে যে গরেসকেও হারিয়ে ফেলবে। এরপর আমরা একাডেমির দৃশ্য দেখি, সেখানে মাকোতো বলছে আমি আশা করিনি যে অ্যাবিলিয়া ইলমকে হারিয়ে ফেলবে। মাকোতো রাজার কাছে এসে বলে দুঃখিত, আমি ইলমকে বাঁচাতে পারিনি, আর নাইটদেরও না। রাজা বলে কিছু হবে না, কিন্তু তোমার স্টুডেন্টরা অনেক ভালো যোদ্ধা, আমি তাদের আমার মার্সিনারিস হিসেবে নিয়োগ করতে চাই। তখন প্রিন্স মাকোতোকে বলে বর্তমান পরিস্থিতি ঠিক হলে আমরা কথা বলবো। মাকোতো বলে ঠিক আছে। মাকোতো মনে মনে ভাবে প্রিন্সের সাথে যে পরিস্থিতি হয়েছিল প্রিন্স কি সে বিষয়ে কথা বলতে চাইছেন। মাকোতো এরপর তার স্টুডেন্টদের বলে তোমাদের নিরাপদ স্থানে চলে যেতে হবে, আমি পরিকল্পনা করেছি যে নাগরিকদের সরিয়ে নেব এখান থেকে। রাজা শুনে জিজ্ঞাসা করে তুমি নাগরিকদের সরিয়ে নিচ্ছ কেন, তুমি তো এত শক্তিশালী, তোমার মনস্টারদের শেষ করা উচিত। মাকোতো বলে যদি প্রয়োজন হয় আমি সেটাও করব, কিন্তু একাডেমি যখন ইতিমধ্যেই মনস্টাররা শেষ করার কাজে লেগে গেছে তখন আমরা নাগরিকদের সরিয়ে নেওয়াটাই ভালো। এটা শুনে রাজা মাকোতোকে বলে তুমি ঠিক সেই নায়কের মতো যিনি সেই সময় এসেছিলেন। মাকোতো বলে আপনি কি বলছেন। রাজা বলে কিছু না, ভুলে যাও। রাজা ও প্রিন্স বলে যে আমাদের সৈন্যরা সীমান্তে অপেক্ষা করছে, তাদের রডসগার্ড পাঠাও এবং টেলিপ্যাথির ব্যবহার করে কিংডমকে এই সব সম্পর্কে জানিয়ে দাও। ইলমের বাবা বলে ঠিক আছে। রাজা মাকুতোকে বলে তাকে টেলিপোর্ট করতে আর হোপলেসের সেনার সাহায্য করতে। মাকুতো বলে অবশ্যই। এরপর সে স্টুডেন্টদের কাছে যায়। জিন বলে আমি ইলমকে মারতে পারছিলাম না। মাকুতো বলে তুমি মানুষের সাথে লড়ছিলে, কোনো মনস্টারের সাথে না, তাই তোমার খারাপ লাগছিল তাকে মারতে। মাকুতো আরো বলে শহরে মনস্টারে ভরে গেছে, আমি তাদের সাথে লড়তে যাচ্ছি। স্টুডেন্টরা বলে আমরাও যেতে চাই। মাকুতো বলে তোমরা এখন লড়াই শিখছো, তোমাদের সেখানে যাওয়ার দরকার নেই। আর সে র্যামনেন্ট সিস্টারদের বলে তোমার বাবা মা ঠিক আছে, আমি তোমাদের কোনো সুরক্ষিত জায়গায় টেলিপোর্ট করে দিচ্ছি। সবাই অনেক চিন্তিত থাকে, তাই মাকুতো তাদের বলে না যে রাজা চেয়েছেন তার সৈন্যদের মধ্যে স্টুডেন্টদের যোগ দিতে। মাকুতো বলে এটা আমি তাদের পরে বলবো। সে মিও আর শিকিকে বলে ওদের খেয়াল রাখবে, আমি শহরে যাচ্ছি। মাকুতো দেখে শহরে তার দোকান ধ্বংস হয়ে গেছে, যদিও দোকানকার সব মাল ডেমি প্লেনে রয়েছে। এরপর সে একটা হোটেলের দিকে লক্ষ্য করে যেখানে অনেকগুলো মেয়ে ছিল আর সেখানে মনস্টার ঢুকে গিয়েছিল। মাকুতো সেই হোটেলের ভিতরে যায়। মাকুতো বলে আপনি বাইরে যান, আমি দেখছি। মেয়েটি বলে বাচ্চা তুমি এখান থেকে সরে যাও, আমার ড্রেস থেকে ভেবো না আমি দুর্বল, আমি আগে গিল্ডে কাজ করতাম। মাকুতো বলে আমি একাডেমির টিচার, তোমরা পালাও, আমি দেখছি। মেয়েটি বলে একাডেমির টিচার। তারপর তারা সেখান থেকে পালিয়ে যায়। মাকুতো বলে এখানকার মেয়েরা আমাদের দোকান থেকে এনার্জি ড্রিঙ্ক কিনে, আমার তাদের খেয়াল রাখা উচিত। সে মনস্টারটিকে হারিয়ে বাইরে আসে। মেয়েটি বলে তুমি ঠিক আছো। মাকুতো বলে হ্যাঁ। আপনারা এখান থেকে দূরে একটি জায়গা আছে সেখানে চলে যান, সেখানে অনেকগুলো ডেমি হিউম্যানও থাকে, আমার তাদের সাথে পরিচয় আছে, আপনারা যেতে পারেন। মেয়েটি বলে আপনি কুজুনোহা। মাকুতো বলে হ্যাঁ, কুজুনোহা কোম্পানির মালিক। মেয়েটি বলে তো আপনি তাহলে কুজুনোহা, আমার মেয়েরা আপনার কাছ থেকে এনার্জি ড্রিঙ্ক নেয়। মাকুতো বলে হ্যাঁ সেটা আমি জানি, ধন্যবাদ। এরপর মিওকে দেখানো হয় যে শিকিয়া স্টুডেন্টদের বলে তোমরা যাও আমি আসছি। মিও সেখান থেকে চলে যায়। সে ইলমের বডির কাছে যায় আর বলে আমারও রিজেনারেট হওয়ার পাওয়ার আছে, তাই আমি জানি তোমার শ্বাস চলছে, তুমি এখনো বেঁচে আছো, কিন্তু তুমি ভিতর থেকে ধ্বংস হয়ে গেছো। তখন ইলম বলে উঠে তুমি ওই কুজুনোহার বন্ধু, আমি তোমাকে চিনি। মিও বলে তুমি বলতেও পারো। ইলম বলে ওরা আমার ব্যবহার করেছে, আমি তাও হেরে গিয়েছি। সে তার ধ্বংস শরীর নিয়ে উঠে দাঁড়ায়। মিওকে বলে আমি তোমাকে কিছু করব না। সে বলে আমি লুরিয়া আর হিবিকিকে জীবনে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছি, কিন্তু লুরিয়া আমার থেকে দূরে সরে গেছে। আমি হিবিকির সাথে থাকতে চেয়েছিলাম কিন্তু পারিনি। মিও বলে হিবিকি? ইলম বলে লিমিয়া রাজ্যের হিরো। মিও বলে ও আমার হিবিকি কোনো হিরো না, সে তো সাধারণ অ্যাডভেঞ্চারার, তার নাম হিরোয়ের নামে রাখা হয়েছিল মনে হয়। ইলম বলে হিবিকি বেঁচে থাকতে ডেমনদের হারানো সম্ভব, আমি চাইলে কবচ পরে হিবিকির সাথে থাকতে পারি, কিন্তু তা আমি করব না। মিও বলে হ্যাঁ এখন তুমি মাংসের কিমা ছাড়া আর কিছুই না। মিও তখন ইলমের টুকরোগুলো কাটা শুরু করে। ইলম বলে তুমি এমন কেন করছো, আমি তোমার কোনো ক্ষতি করব না। মিও বলে তুমি আমার মাস্টারকে অপমান করেছো, আমি তোমাকে শেষ করব। তুমি আমার মাস্টারকে যে অপমান করেছো তার ভরপাই করতে হবে। ইলম বলে আমার কাছে কিছুই নেই দেওয়ার। মিও বলে তোমার জীবন আছে, তা দিয়ে পুরো ভরপাই হবে না, তাও আমি তোমাকে মেরে নিজেকে শান্ত করব। তারপর মিও তাকে মেরে ফেলে। এরপর রাতের দৃশ্য দেখানো হয় যেখানে মাকুতোকে সবাই রিপোর্ট করছিল যে মনস্টারগুলো শহর থেকে কাউকে বের হতে দিচ্ছে না। শিকি বলে তারা বিভিন্ন জায়গায় তাদের যন্ত্র বসিয়ে দিয়েছে যাতে টেলিপোর্টেশন কাজ না করে। মিও বলে কিন্তু আমাদের টেলিপ্যাথি কাজ করছে। তোমে বলে কারণ আমাদের টেলিপ্যাথিও কিছুটা ডেমনদের মতোই। শিকি বলে এখন কিছু বেঁচে থাকা
পার্পল কর্ডস আর টিচাররা মিলে মনস্টারদের সাথে লড়ছে। মাকুতো তোমোকে জিজ্ঞাসা করে তারা তোমার কাছ থেকে সাহায্য চাইনি টেলিপোর্টেশনের জন্য? তুমি বলে চেয়েছিল, আমি বলেছি আমার তলোয়ারের পাওয়ার শেষ, তাই তারা সাহায্য চাওয়া বন্ধ করে দিয়েছে। মাকুতো বলে হ্যাঁ, তারা তো জানে তুমি এসব তলোয়ারের সাহায্য করো। তুমি বলে হ্যাঁ, লুটো এর বানানো বুদ্ধিটা ভালো। একবার এরিস বলে মনস্টারের সংখ্যা বাড়ছে, জানা গেছে যে অনেক মানুষ ডেমনদের দেওয়া ঔষধ ও তাবিজ নিয়েছিল, তাই তারা এমন হচ্ছে। লাইম বলে এটা সেই ডেমি হিউম্যান এক্সপেরিমেন্টের সাথে জড়িত, যদিও এটা পুরোপুরি সত্যি কিনা তা আমি জানি না। মাকুতো বলে ডেমনরা রডস কাটে হামলা করে কেন? চই তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে। এরপর দিন সকালে মাকুতো বাউলের কাছে যায়। বাউল বলে আজ খুব শান্ত। মাকুতো বলে হ্যাঁ, মনে হচ্ছে মানুষের সাথে সংঘর্ষ তোমার কমে গেছে, ভয় নেই, বাইরে সব জায়গায় বিপজ্জনক। মাকুতো বলে তোমাকে ঝামেলায় ফেলতে হলে দুঃখিত। মাকুতো বলে আমি আশা করি পরিস্থিতি ঠিক হলে মানুষ ঠিকই এখানে আসা শুরু করবে। বাউল বলে এটাই ভালো হবে। বাউলের কানগুলো দেখতে পেয়ে মাকুতো বলে আমি বিড়ালের প্রতি আগ্রহী, তাদের আমার খুব ভালো লাগে। তারপর সে সেখান থেকে এসে পড়ে আর একুয়া আর এরিস তার সামনে আসে আর বলে এলাকায় আর কোনো মনস্টার নেই। মাকুতো বলে ঠিক আছে, আজকে আমরা লড়াইয়ের টিমের সাথে দেখা করতে যাব। একুয়া বলে অবশ্যই, অনেকদিন পর মারামারি সুযোগ পাবো। মাকুতো বলে ঠিক আছে, কিছু হলে আমাকে রিপোর্ট করো। তারপর সেই মেয়েটি আসে যাকে মাকুতো বাঁচিয়েছিল। সে মাকুতোকে বলে আমি আমার মালিককে বলবো যে তুমি আমাকে বাঁচিয়েছো এবং তোমার দোকান সম্পর্কে বলবো। মাকুতো বলে আমার ছোট দোকান সম্পর্কে কি আর বলবেন? সে বলে তা তুমি আমার উপর ছেড়ে দাও, আর সে সেখান থেকে চলে যায়। মাকুতো বলে তার বস নিশ্চয়ই কোনো গুন্ডা বা মাফিয়া হবে। এরপর প্রিন্সিপালকে দেখানো হয় যে মাকুতোর উপর চিল্লাচ্ছে, বলে তুমি কি করছো? আমাদের আশেপাশে কোনো দেশের সাথে যোগাযোগ হচ্ছে না, আর তুমি সাধারণ মানুষকে বাঁচাচ্ছ, তুমি করছোটা কি? মাকুতো মনে মনে বলে এই বুড়ো লোকটা একজন পার্ট টাইম টিচারের কাছ থেকেই কত কিছু আশা করে। তখন সেখানে সাইরিস আর লিলি ফ্লন আসে। তারা বলে উনি আমাদের বাঁচিয়েছেন, ওনাকে কোনো শাস্তি দিবেন না, এখন আমাদের ওনাকে দরকার। প্রিন্সিপাল বলে যেহেতু আপনি বলছেন ঠিক আছে। প্রিন্সিপাল বলে কুজনোহা, উত্তর ও পূর্বের এলাকায় মনস্টারদের শেষ করো, চাইলে নিজেদের স্টুডেন্ট বা কর্মচারীদের নিয়ে যেতে পারো। প্রিন্সিপাল সেটা বলে সেখান থেকে চলে যায়। মাকুতো তাদের বলে ধন্যবাদ, আপনি আমাকে বাঁচিয়েছেন। লিলি বলে তার কোনো প্রয়োজন নেই, রাজ্যের হিরো এখানে খুব তাড়াতাড়ি চলে আসবে। সাইরিস বলে যদি আমাদের টেলিপ্যাথিক তাদের কাছে পৌঁছায় তাহলে নিশ্চয়ই খুব তাড়াতাড়ি ব্যাকআপ চলে আসবে। লিলি বলে এসব শান্ত হলে আমি আপনার সাথে কথা বলতে চাই কুজনোহা। মাকুতো বলে ঠিক আছে, আর আমার সাথে তোমরা থাকবে। লিলি বলে অবশ্যই, আমি খুশি হব। এরপর তারা সেখান থেকে এসে পড়ে। তুমি বলে প্রিন্সিপাল যখন আপনার উপর চিল্লাচ্ছিল আপনার শান্ত থাকাটা আমার ভালো লেগেছে। মাকুতো বলে কিন্তু আমার এখন উত্তর পূর্বে যেতে হবে, আশা করি আমি সেখানে সব সামলাতে পারবো। তুমি বলে আপনি পারবেন, যদিও আপনার যোগ্যতা প্রথমে দেখে কেউ বিশ্বাস করে না। এটা বলে তোমার সেখান থেকে সামনে এগোতে নেয়। মাকুতো বলে তুমি ভাবছে সে কোনো হিস্টোরিক্যাল ড্রামায় অ্যাক্টিং করছে। তারপর মাকুতো বলে যাই হোক, আমার কুজনোহা কোম্পানি এই শহরকে বাঁচাবে। আর এখানেই এপিসোড 18 শেষ হয়ে যায়।